2001 সালে নেদারল্যান্ড সর্বপ্রথম সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে, তাদের দেখাদেখি ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টেট সহ পৃথিবীর প্রায় 70টি দেশ তাদের দেখাদেখি সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। অতএব 2001 সালে ওই পৃথিবীর প্রায় 70টি দেশ সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। তাহলে করুণা আসবে না কেন বলেন তো আপনারা? 2011 সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই সমকামিতার পক্ষে একটি সনদ পাশ করেছিলেন। তাহলে করুণা আসবে না কেন আমাকে বুঝান আপনারা? সামনে করুণার চাইতেও ভয়ঙ্কর ভয়াবহ আযাব আসতেছে, অপেক্ষায় থাকেন। 2001 সালে সর্বপ্রথম নেদারল্যান্ড, এই কুকুররা হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। 2001 সালে নেদারল্যান্ড সর্বপ্রথম সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। আইনগত বৈধতা দেওয়ার পর তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে একটি আর দুইটি দেশ নয়, তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে, তাদের দেখাদেখি ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টেট সহ পৃথিবীর প্রায় 70টি দেশ তাদের দেখাদেখি সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। 2000 কয় সাল? 2000। অতএব 2001 সালে ওই পৃথিবীর প্রায় 70টি দেশ সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। তাহলে করুণা আসবে না কেন বলেন তো আপনারা? 2001 সালে একজন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করতে পারে প্রায় 70টি দেশে। আরো আশ্চর্য হবেন, আরেকটি তথ্য শুনেন। আমি আমার গবেষণা মতে বলি, এই জাতিসংঘের সূচনা লগ্ন থেকে আজ অবধি ইসলামের পক্ষে কোনো কাজ করতে পারে নাই। 2011 সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই সমকামিতার পক্ষে একটি সনদ পাশ করেছিলেন। তাহলে করুণা আসবে না কেন আমাকে বুঝান আপনারা? সামনে করুণার চাইতেও ভয়ঙ্কর ভয়াবহ আযাব আসতেছে, অপেক্ষায় থাকেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বাগা বাগা মুসলিম দেশগুলো এখনো এটাকে হারাম, চরম পর্যায়ের হারাম মনে করে।